হে পুরুষের দল, তুমি শীতে কাঁপবে, বর্ষায় ভিজবে, গ্রীষ্মে পুড়ে যাবে, সমস্ত মৌসুমে কষ্ট করবে, ভ্যান চালাবে, রিক্সা চালাবে, কুলিগিরি করবে, শ্রম দিয়ে কষ্ট করে ইনকাম করে নিয়ে আসবে। তোমার ইনকামে তোমার বিবি খাবে, চিকিৎসা হবে, কাপড় পরবে, কসমেটিক্স আসবে, আনন্দ করবে। এর জন্য তোমাকে পুরুষ বলা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় সুধীমণ্ডলী, ভারতের বিখ্যাত আলেমদ্বীন মাওলানা নূর মোহাম্মদ খাতির বাংলাদেশের মাটিতে যে ওয়াজ করে আলোড়ন সৃষ্টি করেছেন, সে ওয়াজটি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আপনারা মনোযোগ দিয়ে শুনুন। বাংলাদেশের মাটিতে সে কিভাবে তার মনোরম মনোমুগ্ধকর ওয়াজটি করেছেন, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। পৃথিবীর পুরুষকে মেয়েদের নেতা বানানো হলো এই জন্যে যে এদের শক্তি আছে, ওদেরকে সিকিউরিটি দিয়ে গার্ড দেবে। কিন্তু যেদিন কিয়ামতের মাঠে বিচার হবে, পুরুষের বিচার হবে, পুরুষকে দাঁড় করিয়ে আমার বিচার হবে, আমার আল্লাহ আমার বিচার হয়ে যাবে। পৃথিবীর যত পুরুষ আছে আল্লাহর কাছে যখন তার বিচার শুরু হবে, তাকে একানি তার জীবনের আয় ব্যয়, যৌবনকাল, চলাফেরা, লেনদেন সব কিছু বিচার হয়ে যাবে। কিন্তু মেয়েদের বিচার মেয়েদেরকে একা হবে না। একটা মেয়ের যখন কিয়ামতের মাঠে বিচার শুরু হবে, তখন ওর বাপকে, ভাইকে, স্বামীকে, ছেলেকে দাঁড় করিয়ে বিচার শুরু হবে। যার পিরিয়ডে, যার জামানায় মেয়েটা গুনাহ করেছে, ওই পুরুষটাকেও জবাব লাগবে। ভাইকে বলা হবে, তোমার আব্বা ছিল বিদেশে, ইয়ং বোনটা বাড়িতে ছিল, কলেজ যাওয়া করতো, তুমি খবর রাখোনি কেন? কি এমন প্রয়োজন ছিল কলেজে পড়ানো? ওর পর্দাটা তার থেকে বড় ফরজ ছিল, বলো তুমি খবর রাখি না? বাপকে বলা হবে, তোমার মেয়ে গোপনে গুনাহ করেছে, এ ব্যাপারে তুমি জবাব দাও। স্বামীকে বলা হবে, স্বামীরে প্রবাসে টাকা দেখতে গেছিলে আর বিবি পরকিয়া করছে, এ ব্যাপারে তোমার চেতনাটা ছিল না, বলো তুমি এগুলো জবাব দাও। সন্তানকে বলা হবে, তোমার বাপ মরার পর তোমার মায়ের যে যৌবন ছিল, তুমি যদি চালাক ছেলে হও, মায়ের একটা সুন্দর বাপ দেখে বিয়ে দিয়ে দাও, মাকে স্থানান্তর করে দাও, এটা লজ্জা নাই। কিন্তু তোমার মা যদি গোপনে গোপনে গুনাহ করে পারাতে, এই গুনার ব্যাপারে যেদিন কিয়ামতের মাঠে ছেলেকে দাঁড় করিয়ে আল্লাহ বিচার করবে, সেদিন তুমি কোথায় জবাব দেবে? এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষরা হয়তো ফুলে একবার মোটা হয়ে গেল, আমাদেরকে কমান্ডার করেছে। জি, ফুলে মোটা হওয়ার কিছু নয়, গাইড করতে হবে, দায়িত্ব চাপানো হয়েছে। এরপরে পুরুষ মনে মনে করবে, কেন আল্লাহ আমাদেরকে কমান্ডার বলবে না? আমি কি কম নাকি? আমার কি গায়ে ক্ষমতা কম আছে নাকি? শাশুড়ির বিটিকে যেদিন নিয়ে এলাম, একবারে ফাঁকা একা এলো, এখন আমি 5টা ছেলের মা বানিয়ে দিয়েছি, কম ক্ষমতা আছে নাকি আমার? আল্লাহ বলছে এটাকে একদম জিরো করে দেবো আমি। আল্লাহর ভাষা বলছি, আমি কোরআন থেকে বলছি। আল্লাহ কি করে জিরো করছে? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাদিন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাদিন। ও পুরুষের দল, ও মহিলার দল, সন্তান হওয়ার ব্যাপারে তোমরা যে মাখামাখিটা করো, আনন্দ ভোগ করো, এটা কেউ কারো উপরে প্রাধান্য পাবে না, এটা দুজনেই সমান। তুমি স্বামীকে খুশি করো, তোমার স্বামী তোমাকে খুশি করে, দুজন দুইজনকে আনন্দ দেয়। আর এই আনন্দের ভিতর দিয়ে আমি সন্তানগুলোকে দিই, একই তোমাদের জীবনটা যেন তাদের প্রেমের বন্ধনে গিড়া লেগে যায়। তোমরা আনন্দের সঙ্গে সন্তানের মুখ পানে তাকিয়ে জীবনটা কাটাবে। এর জন্য তোমরা একে ওপরে মাখামাখি করেছো, তার জন্য পুরুষ প্রাধান্য নয়, নারীও প্রাধান্য নয়। এবার আল্লাহকে প্রশ্ন করেন, তবে কেন আমি পুরুষ? তবে কেন আমি পুরুষ? তবে কেন? তবে কেন? কোন অ্যাঙ্গেল থেকে আল্লাহ আমাকে পুরুষ বলছেন? আমাকে এত পাওয়ার কেন দিচ্ছেন? আল্লাহ বলে দিচ্ছেন ক্লিয়ার, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম।
হে পুরুষের দল, তুমি শীতে কাঁপবে, বর্ষায় ভিজবে, গ্রীষ্মে পুড়ে যাবে, সমস্ত মৌসুমে কষ্ট করবে, ভ্যান চালাবে, রিক্সা চালাবে, কুলিগিরি করবে, শ্রম দিয়ে কষ্ট করে ইনকাম করে নিয়ে আসবে। তোমার ইনকামে তোমার বিবি খাবে, চিকিৎসা হবে, কাপড় পরবে, কসমেটিক্স আসবে, আনন্দ করবে। এর জন্য তোমাকে পুরুষ বলা হয়েছে। তুমি ইনকাম করে বিবিকে খুশি রাখবে, তবেই তুমি পুরুষ। তোমার পুরুষত্বের প্রতীক চিহ্ন হলো তুমি ইনকাম করে বিবির পেছনে খরচা করবে। পুরুষত্বের প্রতীক চিহ্ন এইটা নয় যে বিবিকে মা বানিয়ে দেবে, এটা পুরুষত্বের প্রতীক চিহ্ন নয়। মা বানানোর ব্যাপারটা উভয়ের কাজ। পুরুষের প্রতীক চিহ্ন হলো তুমি ইনকাম করে বিবির পেছনে খরচা করো। আল্লাহ, আপনাদের দেশে আছে কি না জানি না, বিয়ের আগে 20 লাখ টাকা নিয়ে নিয়েছে যৌতুক। ওই টাকা থেকে মাইক্রো করেছে 15টা, 18টা, 20টা। বেটা ছেলের বাপ দেখাতে চাইছে আমার কেমন শান শওকত দেখো, কিন্তু মেয়ের বাপে টাকাতে বলে খরচা করছে। কঠিন জিনিস এটা, জি কঠিন জিনিস। আল্লাহ বলছে তুমি মাল খরচা করো মহিলার পেছনে, আর নবীজি বলছেন কি তুমি মহারানা দিয়ে মহিলাকে নিয়ে এসো। দুটো জিনিস আরেকবার বলছি, মাথায় ভরেন, আমার দিকে তাকান, ধ্যান দেন, অ্যাটেনশন হন। আল্লাহ বলছেন তুমি মাল খরচা করো বিবির পেছনে, নবীজি বলছেন তুমি মহারানা দিয়ে, তার মানে মালের বিনিময় দিয়ে বিবিকে হালাল করে নিয়ে এসো। এই মহিলা নামে বস্তুটা যার ভিতরে শান্তির সম্ভার, কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। আরেকবার বলবো, আপনারা সবাই উত্তরটা দিবেন, বুঝে দিবেন, চিল্লাবেন না, আস্তে করে দেবেন মিষ্টি সুরে। যার ভিতরে, এই বস বস তো কেন, খুচুর 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 চোখের সামনে, যার ভিতরে শান্তির সম্ভার, সেই সম্পদটা আল্লাহ বানিয়েছেন। বানিয়ে বলছে দেখবি শান্তি আর শান্তি, বানানো আল্লাহ। সেই শান্তির সম্ভারটা বানানোর পর আল্লাহ বলছে তুই মাল দিয়ে নিয়ে আয়, ওর পেছনে মাল খরচা কর। আর রসুল বলছে তুইও মহারানা দিয়ে হালাল করে নিয়ে আয়, দেখবি শান্তি আর শান্তি। এটা আল্লাহ বলছেন। একটা উদাহরণ দিব। এই শান্তির সম্ভারটা বানিয়েছেন কে? এবার সিলিং ফ্যান দেখেছেন? ফ্যান 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 পাখা ঘুরবে। ওই ফ্যানে 3টে পাখা আছে, 4টা 6টা এখন নতুন নতুন জিনিস বেরিয়েছে, কিন্তু ওর একটা মোটর আছে, মোটরটা ঘুরবে, পাখাগুলো ঘুরবে, ওপরের হাওয়া নিচে নামবে। মোটরের পাশে একটা এরকম ব্যাটারির মতো আছে, ক্যাপাসিটার নাম ওটা। আপনি প্লাগে যেমনই দেন ও একদিকে ঘুরাবে, প্লাগটা এইদিকে দেন, এমনি করে দেন, একদিকে ঘুরাবে। যখন ওপরের হাওয়া নিচে নামবে তখন আপনার ভিতর থেকে একটা শব্দ আসবে, আহ জানটা ঠান্ডা হলো, এলো না? আহ অনেক দূর আমি হেঁটে এসেছি, ফ্যানটা ঘুরতে লাগলো, আহ জানটা ঠান্ডা হলো। কিন্তু ফ্যানটা খারাপ হয়েছিল, একজনকে ওটা ঠিক করতে দিয়েছেন, সারাতে দিয়েছেন, ও ক্যাপাসিটারের তারটা কেটে ভুল করে উল্টা লাগিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? এবারে ফ্যানটা ঘোরার কথা যেদিকে, ওপরের হাওয়া নিচে নামবে, যেই সুইচ দিয়েছে ফ্যান ঘুরছে ফুল স্পিডে, কিন্তু নিচের হাওয়া ওপরে গেছে। তখন লুঙ্গিটা ধরতে হবে, নাইলে মান সম্মান ইজ্জত বলে কিছু আর বাকি থাকবে না। তাহলে এই মহিলা নামে শান্তির ভান্ডারটা কে বানিয়েছেন? আর আল্লাহ ক্যাপাসিটিটা কি করলেন? এটাকে বাড়িতে চালিয়ে শান্তি নেওয়ার জন্যে তুমি ওর পিছনে মাল খরচা করো। বিবি বলছে তুমি ওকে মহারানা, রসুল বলছে মহারানা দাও, দিয়ে ঘরে নিয়ে এসে বলো আহ জানে কি শান্তি। আর আপনি আমি মেকানিক্যাল হয়েছি নতুন,
আল্লাহ মানা যাবে না, রসুলও মানা যাবে না। আমি টাকা লিব, বউ লিব, আর মহারানা ওটা একদিন ধুমকিয়ে মাফ করে লিব, এই নিয়তে মাল নিয়ে এসছে। আল্লাহ বলছে তুই তো বড় মেকানিক, ঘর যা শান্তি দেখা অশান্তি লাগিয়ে দিবে। লুঙ্গি ধরবি না তো গোটা বংশকে জেলে ভরবে নারায়ণগঞ্জে। একটা জিনিস ভাবার আছে এই মালকে নিয়ে বলছি। আমি ডাক্তারখানায় গিয়ে ঢুকলাম, ডাক্তার বলছে কি হয়েছে, আমি যেগুলো বলছি আপনারা 1-2 করে গুনবেন। প্রথমে বললাম মাথা চক্কর দিচ্ছে, ঘুরছে। 2 নম্বরে বললাম ঘন ঘন পিসাব। 3 নম্বরে বললাম এনার্জি লস, ভাল লাগছে না কিছু। 4 নম্বরে বললাম ঘুম হচ্ছে না। কয়টা বললাম? আরেকবার। মাথা ঘুরছে, এনার্জি লস, ঘন ঘন পেশাব, ঘুম হচ্ছে না। কটা বললাম? ডাক্তার একটা বললেন ডায়াবেটিস। একাই 4খানা কাজ করছে, এমন ক্লিয়ার ডায়াবেটিস, সব 4টা বল একা মারছে। আমি বুঝে নিলাম প্রত্যেকটা ফ্যামিলিতে এখন 4টা রোগ গুনেলেন। প্রত্যেকটা ফ্যামিলিতে 4টা রোগ। প্রথম নম্বরের রোগ হচ্ছে বউটা নিয়েছে প্রেম ভরা, কথা পাওয়া যেছে না। ছেলেদেরকে ধুমকে ধুমকে রাখালের মতো বউটা ম্যানেজারি করছে, 1 নম্বর। 2 নম্বর, শ্বশুর শাশুড়িকে ভালোবাসছে না। কোনো বৌমা শ্বশুর শাশুড়ির জন্যে বেকুল হচ্ছে না। ও থাকলে কি না থাকলে কি, পারলে স্বামীকে বলে ওদেরকে ঘর থেকে বের করার চেষ্টা করছে, 2য় রোগ। 3 নম্বরের রোগ, ছোট 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 যে বাচ্চাগুলো জন্ম নিচ্ছে ওদের আর মানে ক্রসে, ওরা তো কিছু জানে না। যখনই একটু জ্ঞান হচ্ছে ওদের মিজাজগুলো খালা মামার দিকে দৌড়ছে, চাচা ফুফির সঙ্গে কোনো সম্পর্ক নাই। 4 নম্বর রোগ, ওই মেয়েটি শ্বশুর ঘরে থাকে, নিজের বাপের চিন্তা করে বেশি। এই 4টা রোগ কেন? 4টা বল চলছে কেন ফ্যামিলিতে? প্রতিটা ফ্যামিলি চুপ করে বসে আছেন, যাকেই ধরবো সে বাপ হু করে কাঁদবে, বৌমা দেখতে পারে না, ছেলেকে খালি বারবার ওদিকে নিয়ে চলে গেল, বেটাটা হারিয়ে গেল, শাশুড়ি কাঁদবে। 4টা রোগের একটাই কারণ, তার নাম হচ্ছে যৌতুক। যে ফ্যামিলিতে যৌতুক ঢুকে যাবে তারা 4টা রোগে ভুগবে। এবার কেন? এই কেনটা যদি বলতে যাই কম করে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। এর কতগুলো সাইকোলজিস্ট আছে, এর ভিতরে কতগুলো দর্শন তত্ত্ব আছে, এর ভিতরে কতগুলো আইন আছে, শুধুমাত্র বোঝার জন্যে 1 মিনিট করে বলছি। ওই যে মেয়েটা এসেছে যেদিন, জ্ঞান চোখে এসে দেখেছে ডাকাতের বাচ্চা, ডাকাত আমাকে লুটে নিয়ে যাচ্ছে, আমার মা বাপকে ফকির করে দিয়েছে, আমার মা বাপ ঈদের দিনে নতুন জামা পাচ্ছে না, আর ওর বাপ সকাল সন্ধ্যা নতুন নতুন লুঙ্গি চেঞ্জ করছে। একটা মেয়ের ভিতরটা কেমন হতে পারে? সে জীবনেও শ্বশুর শাশুড়িকে দেখতে পারবে না, মা বাপের চিন্তা করবে। আমাকে বিয়ে দেওয়ার জন্যে বাপ আমার গরিব হয়ে গেল, বাপকে কেমন করে হাসাবো, এই চিন্তায় তার ব্রেনটা লেগে থাকবে। 2 নম্বরে মা বাপকে এসে দেখতে, শ্বশুর শাশুড়ি দেখতে পারবে না। আর 2য় নম্বর হচ্ছে যে ভেড়া, যে গাধা, যে বদমাস খবিস ওই টাকার বিনিময়ে বউ নিয়ে এসেছে, ওই বউকে নিয়ে ও শান্তি পাবে না। আমি যে মেয়েটাকে নিয়ে হাসবো, খেলবো, আনন্দ করব, যে আমার সঙ্গে হাসবে, খেলবে, আনন্দ করবে, ওর চোখের সামনে ওর বাপ ভাইয়ের পেটে যদি ছুরি ভরে দেয়া হয়, ওই মেয়েটা হাসতে পারবে না, কাঁদতে পারবে না, সেই প্রেমের বিনিময় নিবেদনটা দিতে পারবে না। তার মাথায় একটা চাপ লোড থাকবে। অতএব
অতএব ওই মেয়েটা নিয়ে আনন্দের জীবন করা যাবে না। আর 3 নম্বরে হলো বিশ্বনবীর ফয়সালা, আল ওয়ালাদু লিল ফিরাসি, বিছানা যার সন্তান তার। এখন পৃথিবীতে যতগুলো বিছানাতে সন্তান তৈরি হচ্ছে, এই বিছানাগুলো একটাও বাপের লয়, সব হলো মায়ের। এই মায়ের বিছানাতে সন্তান হচ্ছে বলি সন্তানেরা মামা খালাকে যত চিনবে, চাচা ফুপিকে অত চিনবে না। নবীজি বলেছেন আল ওয়ালাদু লিল ফিরাসি, বিছানা যার তার দখলে সন্তান থাকবে। এটা হলো 3 নম্বর রোগ। এই মাল যে কত কঠিন জিনিস করে দিয়েছে, পৃথিবীর বুকে সমস্ত দাম্পত্য জীবনের শান্তিকে মাটিতে মিশিয়ে দিয়েছি। যৌতুক, আল্লাহ বলছে মাল তুই খরচা কর, লাখ টাকার সোনা লাগবে না, একটা নাকের নিয়ে চলে যায়, সাদা বাঁটা একটা কাপড়। যে শ্বশুর বাড়িতে বলগা শ্বশুরের বিটিকে, হাবিবা আমি গরিব, তোমাকে প্রেমের বন্ধনে নিতে এসেছি, তোমার বাপের এক তিল মালের প্রত্যাশা করি না, একটা সুতো কাপড় তো দূরে কথা নিবে না, গোসল করো, আমার সাদা বাটা কাপড়টা পরো, নাকেরটা লাগাও, তোমাকে এটাই মহারানা দিলাম, চলো আমার সঙ্গে, একটা টাকা তোমার বাপের লিব না। আল্লাহ मुझे मंजूर नहीं कि अपनी शिकायत घर की बात किया करो, लेकिन बात ही से बात आता है तो मैं क्या करूं। मैं আমি নিজের কথা আপনাদেরকে বলতে চাইছি না, কথাই কথা চলে আসে তাই বলছি। আজকে 29 বছর বিয়ে করেছি, এখনো শ্বশুর বাড়ি গেলে মনে হবে গত 3 দিন আগে বিয়ে হয়েছে। কেন? শুধু তাদের মালের প্রত্যাশা করি না, তাদের মালের প্রত্যাশা করি না। মালের প্রত্যাশা করলে এই আনন্দ শেষ হয়ে যাবে। শালারা দেখবে বলে এই ডাকাতি আমার বোনকে বিয়ে করেছে আর মতো 30 লক্ষ টাকা লুটেছে, আবার ডাকাত আসছে বেড়াতে। শালারা ভালো করে কথা বলবে না দোলাভাইকে, আর আমার শালারা আমার পেছনে শালার মতো ঘুরে বেড়ায়, শালার মতো ঘুরে বেড়ায়। কি লাগবে ভাই, কি লাগবে ভাই, কি লাগবে? কেন? তারা জানে যে আমাদের 1 তিল টাকার প্রয়োজন মনে করে না। আজকের দিনের জন্য নয়, যে যুগে আমি একটু অভাবী ছিলাম সে যুগেও। তো মাল মেয়ের কাছে নিব না, মাল আমি খরচা করব। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে পুরুষদেরকে ওসিয়ত করা হলো, আয়াতটা কত সুন্দর। এবার আল্লাহ মেয়েদেরকে বলছেন ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ বলছেন ও নারী কুল, এখানে আজকে যতগুলি মেয়ে বায়ান শুনছেন, ওরে আমার বেটি রে, ওরে আমার বৌমা, ওরে আমার বেটি, ওরে আমার সোনামানিক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে মেয়েটির ভিতরে 3টে গুণ চলে আসবে, ওই মেয়েটিকে নিয়ে স্বামী আনন্দ পাবে, শ্বশুর ঘর আনন্দিত হবে, যে পাড়ার বউ হবে, যে বস্তির বউ হবে, ওই বস্তির মানুষেরা মেয়েটার ব্যবহারে আনন্দিত হয়ে যাবে। যদি মেয়েদের ভিতরে 3খানা গুণ থাকে, প্রথম নম্বরে হলো ফাসসালিহা, ওদেরকে সলেহা হতে হবে। সলেহার ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে সল্লাত খামসাহা সামাত সাহরাহা আহসানাত ফারজাহা আতাত মালাহা। ওগো মাতায়, ওগো খালায়, ওগো আমার বোন, তোমাদেরও কথা কিছু শুনো দিয়া মন। যে নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানের এই রোজা কবু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচতে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি কথা বলি, ভালোবাসা বন, পুরুষের জন্য নারী অমূল্য রতন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে, কিন্তু সেই নারী তবে নেক হওয়া চায়, এহ পরকাল তার হয়
সুখময়। দুনিয়াতে জাহান্নাম বদ নারী যার, এহ পরকাল তার হয় ছারখার। হে আমার মা, ওরে আমার বোন রে, যে নারী 4-5 ওয়াক্তে নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, আহসানাত ফারজাহা নিজেকে পর্দার ভিতরে রাখবে, আতাত বালাহা স্বামীর তাআত করবে, ওকে সলেহা বলা যাবে। তাই আল্লাহ বলছেন ফাসলিহাতুন, ওরা সলেহা হয়ে যাও। দ্বিতীয় নম্বরে গুণ, তোমরা কানেতা হয়ে যাও। কানেতাতুন, কানেতা হয়ে যাও। কানেতা মানে অল্পে সন্তুষ্টি হয়ে যাও। পৃথিবীতে মেয়েরা এক জায়গায় ফেলিওর, কানেতাতে ফেলিওর। শতকরা একটা মেয়ে বলা যাবে না, হাজারে বলা যাবে না, লাখে বলা যাবে না, কোটিতে যদি একটা মেয়ে তাও বলা যাবে না। কানেতা কোনো মেয়ে হতে পারছে না। অল্পে সন্তুষ্টি, স্বামীর পছন্দে সন্তুষ্টি। মেয়েদের সব থেকে বড় আবদারের জায়গা হলো কি স্বামী। স্বামীকে ও আবদার করেছে, যদি এবছর আমাকে ঈদে ভালো কাপড়, দামি কাপড় না দাও তো আমি ঈদের নামাজ পড়বো না। করতেই পারে আবদার স্বামীকে, এটা হক আছে। বাপের থেকে বেশি আবদার স্বামীর কাছে করেছে হক, হকের মতো দাবি করেছে। স্বামী দেখছে 6 বছর বিয়ে হয়ে গেল, কোনো বছর দামি দিতে পারিনি, এবছর ব্যবসা ভালো হয়েছে, দি 1.5 লক্ষ টাকা নিয়ে গাউসিয়াতে মাল কিনতে গেছে, পছন্দ হয়নি। এদের নারায়ণগঞ্জ গিয়েছে, পছন্দ হয়নি, ঢাকা গিয়েছে। সুবহানাল্লাহ, পুরো ঈদের সেট 82,000 টাকা কিনেছে। কম ব্যাপার? কাপড় থেকে একদম চাদর টাদর সময় শেরওয়ার কামিজ। স্বামী আসছে আনন্দে, মনে কত কৌতূহল, কত ভাষা, কত আনন্দ, কত উল্লাস। আজকে আমি বিবিকে আনন্দ করব, বিবি হাসবে, আমাকে এটা ভালো লাগবে। এই উল্লাস নিয়ে বাড়িতে ঢুকছে, ইশারা করে বলছে, হাবিবা এদিকে এসো, ব্যাগটা তুমি খুলো। তুমি খুললে আরো খুশি হবে। স্বামী মনে মনে হাসছে, আজ বিবি বলবে দামি জিনিস পেয়েছি। কিন্তু মেয়েদের একটা বসেছে, কাপড়ে একটা কোন কেমন করে টেনে কচলাইতে কচলে, এইটা যেই বলে দিলেও খাটে শুয়ে গেল। তখন বলছে 82,000 টাকায় মিন পেলাম না রে। বিবি স্বামীকে বলছে, পানি নেবে? তাহলে যে পানি লাগবে না রে হাবিবা, বিষ নিয়ে আয়, আর সংসার করবো না। সংসার করা সব মিটে গেল। তোর মন পেলাম না, 82,000 টাকা ধর করে দিলি। এর নাম মহিলা। আল্লাহ বলছেন, হে নারী কুল পুরুষ, তোমরা শুনে নাও, তোমরা একে অপরের লেবাস। পুরুষ হলো নারীদের লেবাস, আর নারীরা হলো পুরুষের লেবাস। লেবাস মানে পোশাক, জামা কাপড়, প্যান্ট। পুরুষ যারা পরে, যেগুলো গায়ে দেয়, এগুলো হলো নারী। নারীকে আমরা গায়ে দিয়ে রেখেছি। নারীদের গায়ে যে পোশাকগুলো আছে, এগুলো পুরুষ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোরা হলি পুরুষের পোশাক, আর পুরুষ হলো নারীর পোশাক। কত সুন্দর কথা। এর 4টা কারণ, একটা আয়াতে 4 রকম ব্যাখ্যা হবে। একরকম বলছি এবার, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পোশাক কি করে? পোশাক কি করে? ইজ্জতকে ঢেকে রাখে। এখানে যদি কাউন্টিং করে সবগুলো পুরুষ থাকতো, আমি নাঙ্গা হয়ে বান করতে পারতাম না, থাকতে পারতাম না। আপনিও থাকতে পারবেন না ন্যাংটা হয়ে। কেন? পুরুষের ভিতরে পুরুষও থাকতে পারবে না, নারীদের ভিতরে নারী থাকতে পারবে না। তাহলে আপনাদের সামনে আমাকে বসিয়ে রেখেছে কে? আমার বিবি। আমার বিবি আমার গায়ে রয়েছে, জুব্বাটা, গেঞ্জিটা, লুঙ্গিটা, টুপিটা, এগুলো আমার বিবি। ওর গায়ে যেগুলো আছে ওগুলো আমি। তাহলে ওকে নারীদের ভিতরে সাজিয়ে রেখেছে কে? না স্বামী। আর আমাকে পুরুষের ভিতরে সাজিয়ে রেখেছে কে? না বিবি। এই বিবি হলো
ঢেকে রাখার জিনিসকে বিবি বলে। আল্লাহ কেন লিবাস বললেন তার 1 নম্বর কারণটা শুনে নেন। লিবাস কি করে? মানুষের ইজ্জতকে ঢেকে রাখে। তার মানে হলো আল্লাহ বলতে চাইছে, নূর মোহাম্মদ, তোর বিবি যখন তোর কাছে রাত্রিতে যাবে, গভীর রাতে সমস্ত কাজ ছেড়ে যখন যাবে, হয়তো তার মনে বেদনা আছে অনেক, স্বামী বলে আবদার করে তোর মায়ের বিরুদ্ধে, বাপের বিরুদ্ধে, বোনের বিরুদ্ধে, ভাইয়ের বিরুদ্ধে যদি কিছু বলে দেয়, আবদার করে, স্বামী বড় জায়গা, এই জন্য সে বলবে তোমার ভাই করেছে, তোমার মা এমন কথা বলেছে, তোমার ভাই কথা বলেছে। হে পুরুষ, তুমি লিবাসের কাজ করে নাও, ওর এই কথাগুলো ঢেকে নাও, এগুলো আর মা বাপকে শোনাইও না, শোনালে মেয়েটা ন্যাংটা হয়ে যাবে, আর সংসার করতে পারবে না, দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়ে যাবে। এইটা হলো ঢেকে নেওয়া। তুমি তোমার বিবিকে তোমার ঘরে ঢেকে নেবে। আমার বিবিকে বলছে, আমার জন্য কোনো গ্রামে বিচার হয়ে গেল আমাকে নিয়ে বাপ ভাইয়ে ঝগড়া হলো, আমি কোনো কথা আমার শ্বশুর শাশুড়ির ব্যাপারে আমার বিবিকে বলে দিয়েছি, তোমার ভাই অমুক, তোমার বোন অমুক। হে না রে, তুমি ওটাকে পোশাকের মতো ঢেকে নাও, এটাকে তুমি তোমার মা বাপ ভাই বোনদেরকে বলে দিও না, তাহলে দাম্পত্য জীবন টিকবে না। তার মানে নারী আর পুরুষকে বলছে, তোমরা উভয়কে ঢেকে লাও, পোশাকের কাজ করো। কিছু কম বুদ্ধি ছেলে আছে, আজকের জালসার দিন সে এসেছে, 3 মাস হলো তার নতুন বিয়ে হওয়া, বন্ধুরা এসে বলছে কেমন আছিস বল, বিয়ে কেমন হলো, বউ কেমন চলছে, এই কথা বলতে গিয়ে বাদাম নিয়ে বসে বসে গাছতলায় গল্প করছে। তার বিবির যে গোপন আচরণ তার সঙ্গে চলছে, খোলাখুলি সব বলে দিচ্ছে বন্ধুদেরকে। আল্লাহ বলছেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। কিছু মোটামুটি মেয়ে আছে, তারাও শ্বশুর বাড়ি থেকে এলে স্বামীর আচরণগুলো সহেলীদেরকে বলে দেয়। এই জায়গাটা আল্লাহ স্টপ করে দিয়েছে, তোমরা দুজনের পোশাক, একজনকে আর একজন ঢেকে নেবে, গোপন কথা কাউকে বলবে না। নারী পুরুষ চলার জীবনে আবদার করে, আমার স্ত্রী কিছু কথা বলেছে তো বলেছে, বিবি বলেছে, ঢেকে নাও। তোমার বিবি তোমার সঙ্গে কি আচরণ করে, রাতে কিভাবে চলতে ফিরতে তাকে ভালো লাগে, ঢেকে নাও। তুমি এটা আর কাউকে বলিও না, চিরজীবন ওর পোশাক হয়ে থাকো। তেমনি নারীকে বলছে, তুমিও ঢেকে নাও তোমার স্বামীকে আর ওর আচরণকে ঢেকে নাও। এটা 1 নম্বর ব্যাখ্যা গেল। 2 নম্বর ব্যাখ্যা, মানুষ পোশাককে কি করে? যত্ন করে। মানুষ পোশাককে কি করে? যত্ন করে। একটু যদি ময়লা পড়ে, এই ভাত খেতে খেতে এখানে একটা ভাত পড়ে গেছে, ভাই একটা সাবান দেন তো, একটু নির্মা দেন তো, মানে আমার পোশাকটা ময়লা থাক, এটা কেউ, কোনো মানুষ চাই কি? চাই না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নারী যেমন নিজের জিনিসগুলোকে গুছিয়ে সাজিয়ে রাখে, পুরুষও নিজের কাপড় সাজিয়ে রাখে। আমি গোসল করতে লেগেছি, আমার বিবিকে আল্লাহ বলছেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। তোমার পোশাকটাকে তুমি সাফ করে নাও। বিবি আমার চলে গেল, গোসলখানায় গিয়ে বলছেন সাবানটা দেন, পিঠে আমার দিতে লাগলো, পিঠটাকে সাফ করে দিল, ঘাড়ের ময়লা তুলে দিল, পায়ের ময়লা তুলে দিল, গায়ে আমার সাবান মাখিয়ে দিল, সে তার পোশাককে পরিষ্কার করে নিল। আল্লাহ ওইটাই বলছে, যখন তোমার বিবি বাথরুমে গিয়ে গোসল শুরু করবে, তুমি বা দূরে বসে থাকবে কেন? তুমি যাও, সাবানটা নাও, ওর পিঠটা সাফ করে দাও, ঘাড়ের ময়লাটা তুলে দাও, কানের ময়লা তুলে দাও। এর জন্য তোমার জন্য তো তার পর্দা নাই। যাও, তুমিও তোমার পোশাকটাকে সাজিয়ে নাও, গুছিয়ে নাও। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। স্বামী স্ত্রী যত্ন করবে, স্ত্রী স্বামী যত্ন করবে, এর জন্য লিবাস বলছেন আল্লাহ। নাম্বার 3, লিবাস কি করে? লিবাস কি করে? মানুষের সৌন্দর্য বাড়ায়। আমি যেখানে বসে আছি, শুধু একটা প্যান্ট পরে তো বাইন করতে পারতাম, খারাপ লাগতো না? লুঙ্গিটা পরলাম, একটু ভালো হলো, গেঞ্জি পরলাম, আর একটু ভালো লাগছে, জুব্বা পরে দিতে আরো ভালো লাগছে, এবার রুমালটা মাথায় যদি দিলে আরো ভালো লাগবে,
চশমা পরলে আরো লিবাস পোশাক মানুষের সৌন্দর্যকে ওপর দিকে তুলে। তা আল্লাহ বলছেন নারী তোমার সৌন্দর্য, পুরুষের সৌন্দর্য নারী। আমাকে আমার নিজের খালা ফোন করছে, বেটা কেমন আছিস? ভালো আছি, আগামী মাসের 4 তারিখে তোর ছোট ভাইয়ের বিয়ে দিচ্ছি, আসবি, তুই আসবি, বৌমাকে নিয়ে আসবি। আমি বলছি চলো যাই খালাদের বাড়ি। আমার বিবি বলছে চলেন যাই। ও যখন আমার পাশে বসবে, গাড়িতে 4 চাকা হোক 2 চাকা হোক, আমার সৌন্দর্য বাড়বে। ওই বিয়েতে কত লোক আছে, ওই রকম 25 জোড়া আগে ঢুকে গেছে। আমি যখন ঢুকবো তখন আমাকেও ভালো লাগবে যে আমাকেও আল্লাহ সাজিয়েছেন দুনিয়াতে। এই সাজটা কে দিয়েছেন? আল্লাহ। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আর আমার স্ত্রী যখন কোনো খালাতো ভাইয়ের বিয়ে হবে বা ওর বাপের বাড়িতে কোনো পার্টি আছে, তো বলছে তুই আই, জামাইকে নিয়ে আসবি। ও আমাকে ডাকছে চলেন যাই, তো ওর সাথে তুমিও যাও। ওর সৌন্দর্য তুমি বাড়াও, তোমার সৌন্দর্য ও বাড়াবে। কয় রকম হলো? 3। 1 নম্বর পোশাক ঢেকে রাখে ইজ্জতকে, 2 নম্বর পোশাকের মানুষ যত্ন করে, 3 নম্বর পোশাক মানুষের সৌন্দর্য বাড়ে, 4 নম্বরে মানুষ কিছু কিছু ভুল করে, এমনি করে পকেটে হাত দিয়ে বলে যা কলমটা আনা হয়নি, চশমাটা কয় আনা হয়নি। এরকম ভুল হয় কি হয় না? কলম ভুল হয়, চশমা ভুল হয়, মোবাইলটা আনা হলো না, চার্জার ভুলে গেছি। এরকম মানুষ ভুলে কি ভুলে না? বলেন ভুলে কি ভুলে না? কোনো লোককে দেখেছেন লুঙ্গি না পরে হাট চলে গেছে? ভুল করে আর কি। আলু পেঁয়াজ কিনছে, লোক বলছে লুঙ্গি কই, তখন ওর খেয়াল হতে যায় লুঙ্গিটা পরা হয়নি। এরকম ভুল হয়? ভুল হয় না। মানুষ জীবনে পোশাককে ভুলে না, সব কিছু ভুলে যায়। ইতিহাসের পাতায় একটাও নাই যে ভুল করে পোশাক ছেড়ে দিয়ে মার্কেটে চলে গেছে। তার মানে তুমি জীবনে বিবিকে ভুলবে না, তোমার বিবি তোমাকে ভুলবে না। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। লিবাস তোমার চামড়ার সঙ্গে লেগে থাকে, অতএব তোমার বিবি তোমার চামড়াটার মানে আত্মীয়, তোমার সঙ্গে ওই রকম লেগে থাকবে, তুমি তোমার বিবির সঙ্গে লেগে থাকবে। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আজকে টোটাল বক্তব্যটা 1 মিনিটে দিচ্ছি। নারী পুরুষকে সামনে রেখে বললাম নারী একটা নিয়ামত আল্লাহ বানিয়েছেন, তাদেরকে কিভাবে নিয়ে চলতে হবে। দাম্পত্য জীবনের অনেক কথা বলেছি, তবে সর্বশেষ কথা আজকে যেটা আমার লক্ষ্যবস্তু ছিল, মাকে খুশি করার জন্য বউকে মারার নেশাটা ছাড়তে হবে, নাহলে একটা বিরাট সামাজিক ভুল হচ্ছে, একদিন আল্লাহকে জবাব লাগবে। এখন আপনাদের কাছে আমি 2-5 মিনিট, আমার নাম নবাব, ভিক্ষা করা স্বভাব, কিছু নেই অভাব। কেউ আছেন কি কিছু দিবেন 2-5 টাকা? ওটা আমার অভ্যাস। ইঁদুরে মাটি না কাটলে দাঁত বেড়ে যাবে। অনেক আবার চিঠি লেখে যেখানে কালেকশন করে, হাজি ভাই বিয়ে দেওয়ার পর ছেলেকে বলতে হবে শ্বশুরঘর যা। ও জানে আমার বিয়েটা কেন হলো। মাইক বক্তাকে দেওয়ার পর কিছু বলতে হয় না। আসেন কেউ 2000-5000 দেনওয়ালা